রাতের আধারে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকা। এতে ভয়ে বাংকারগুলোতে আশ্রয় নেয় ইসরায়েলিরা। এর মধ্যে বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। এদিকে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলার পর ফাতেহ খাইবার অভিযানের অংশ হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাসেও হয়েছে হামলা। এতে এখনও হতাহতের খবর পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়ার আহ্বান জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে দূতাবাসের এই হামলার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি লায়ন্স রোয়ার অভিযান আরও দীর্ঘায়িত করার কথাও জানান তিনি। তবে তেহরানে হামলা বন্ধ করতে আঞ্চলিক দেশগুলোর যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা উচিত বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আমাদের প্রতিবেশী দেশগুলির মুখোমুখি নই, আমরা এই দেশগুলির ভূখণ্ডে অবস্থিত ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর মুখোমুখি হচ্ছি। এদিকে কাতার, কুয়েত ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে ফাতেহ খাইবার অভিযান। এখন পর্যন্ত বেশ কয়েকজন মার্কিন সেনা নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। সে সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে তারা।